প্রায় অনেক মানুষই বলে যেটা হওয়ার সেটা ভাগ্যে আগে থেকেই লেখা আছে, তো চেষ্টা করে আর কি হবে। কিন্তু তুমি কখনো একটা জিনিস ভেবে দেখেছো, যদি তোমার ভাগ্যে এটাই লেখা থাকে যে তুমি যদি চেষ্টা করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি কষ্ট করো, তাহলে তুমি সফল হবে, তাহলে তুমি সাকসেস হবে। সে কারণে মানুষ কি বলবে, মানুষ কি ভাববে, এসব চিন্তা করিও না। বরং তুমি চিন্তা এই বিষয় নিয়ে করো যে তুমি কি হতে চাও। যারা অপেক্ষা করে তারা ততটাই পায়, যারা চেষ্টা করে যতটা ছেড়ে দেয়। একটু অপেক্ষা করো বন্ধু, আমিও একদিন সেই মুকাম হাসিল করব। সেটা দেখে মানুষও বলবে ছেলেটা কখনো হার মানেনি। তুমি সম্মান করিও না তাদের যারা তোমাকে গালাগালি করে, বরং তুমি সেই জায়গায় চুপ থেকো। তোমার পায়ের নিচে তাদের ঝুঁকিয়ে দিও যখন আসবে তোমার টাইম। এখন তো শুধু পরিশ্রম কন্টিনিউ চলছে, সে কারণে চুপ আছি। যে জানে না আমায়, এটা জানার পরেও তাকে সময় বলে দিবে আমি কে। জীবনে কখনো শেখা বন্ধ করে দিও না, কারণ জীবন কখনোই শেখানো বন্ধ করে না। আরে তাদেরকে করে দেখিয়ে দিতে চাই যারা বলেছিল যে তুই কখনোই এটা করতে পারবি না। পরিশ্রম তুমি এত বেশি করো যে যখনই কেউ তোমার কাহিনী শুনবে তাদের লোম যেন দাঁড়িয়ে যায়। কঠোর পরিশ্রম তোমায় সেই জায়গায় নিয়ে যেতে পারে যেখানে তোমার ভাগ্য ভালো থাকলেও তোমায় পৌঁছাতে পারবে না। যখন তুমি একেবারে ভেঙে পড়বে, যদি তুমি সেই সময় হাসতে পারো, তো দুনিয়ার কোনো শক্তি তোমায় হারাতে পারবে না। আজকের পরিশ্রম কাল তোমার পরিচয় বানাবে। রাতগুলো জেগে জেগে তুমি পরিশ্রম করে কাটিয়েছো, একদিন তুমি অবশ্যই তোমার পরিশ্রমের কারণে সফল হবে। যদি তুমি কিছু করতে চাও তবে ভিড়ের মধ্যে নয়, একা চলো, কারণ ভিড় তো তোমায় সাহস দিবেই কিন্তু পরিচয় ছিনিয়ে নেয়। এখনও যদি তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে ভালোবেসে তুমি তোমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থেকো। খোদা হাফেজ।